এবার ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে আমাদের আরেক সহকর্মী আছেন জুনায়েদ আল হাবিব। আমি তার সাথে যুক্ত হচ্ছি। জুনায়েদ, গণনা শেষ হতে কতক্ষণ লাগতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে? কেমন হলো আসলে সারাদিনের ভোট গ্রহণ, জানাবেন আমাদেরকে। যদি আসলে গণনা শেষ হতে কত সময় লাগবে এখনো সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, কারণ প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আপনি জানেন যে ভোট শেষ হয়েছে 4টার দিকে, এখন রাত 9টা বাজে, অর্থাৎ ইতোমধ্যে 5 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি যে ভোট গণনা আসলে এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছেন, অর্থাৎ যে ব্যালটগুলো রয়েছে ব্যালটগুলো আলাদা করার কাজ শেষ করেছেন। এখন মেশিনের মাধ্যমে আসলে ভোটগুলো গণনা করা হবে, এমন তথ্যই আমাদের কাছে রয়েছে। তো আরেকটি বিষয় বলে রাখি যে এই ভোট গণনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পাল্টা অভিযোগ করে আসছেন। বিশেষ করে ছাত্রদল এবং শিবির সমর্থিত যে দুটি প্যানেল রয়েছে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাদের বহিরাগত যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ প্রবেশ যে পথগুলো রয়েছে সেই পথে ছাত্রদল অভিযোগ করেছেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে অবস্থান করছেন। আর শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিএনপি এবং ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে কিন্তু অবস্থান করছেন, এমন অভিযোগ করে আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে যেখানে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। এছাড়া আমরা দেখেছি ক্যাম্পাসে আসলে অতিরিক্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত রাখা হয়েছে, অর্থাৎ আজকে সারাদিন যারা দায়িত্বে ছিলেন তার সাথে কিন্তু বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। তো সকলের ভিতরেই এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে, হয়তো যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। যদিও এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের পরিবেশ সে অর্থে বলা যায় শান্ত রয়েছে। ভেতরে প্রতিটি কেন্দ্রের ভেতরে ভোট গণনা চলছে। বাহিরের সমর্থকরা, ভোটাররা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষা করছেন যে এলইডি স্ক্রিনগুলো রয়েছে সেই স্ক্রিনের দিকে তারা তাকিয়ে আছেন। কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের ষড়যন্ত্র হয় কিনা সেটির দিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখছেন শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে কিন্তু পুরো জাতি। এই ডাকসু নির্বাচনের দিকে গত কয়েকদিন ধরে যেভাবে দেশবাসী এক ধরনের বিশেষ নজর ছিল, আজকে কিন্তু সবাই বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকিয়ে রয়েছেন যে আসলে কি হয় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন। তারা বলছেন যে 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রেরণার মধ্য দিয়ে কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট প্রদান করেছেন এবং কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও বড় ধরনের ভোট প্রদানের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি বা বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকেও খুব বড় ধরনের কোনো অভিযোগ করেনি। তো সেক্ষেত্রে আসলে ভোট শেষ হওয়ার পর এই গণনাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র কেউ করতে চায় তাহলে সেটি শিক্ষার্থীরা রুখে দিবেন, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তো এখন পর্যন্ত আসলে ভোট গণনা চলছে। তো ভোট গণনা শেষ হতে কত সময় লাগবে সেটি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো আমরা আছি বিশ্ববিদ্যালয় এলাকায়, যখনই আমরা নতুন কোনো তথ্য পাবো তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। আমরা আপডেট নেওয়ার জন্য আপনার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করব।